অমুক তমুক একেবারে ফুলিয়ে দেন, তিনি ফুলে একবারে কি মোটরসাইকেলের চাকার মতো ঢোল হয়ে যাবে। বুঝতে পারছেন? সময় মতো একটু পিন ফুটিয়ে দেন, পিন ফুটাবে না, পিন ফুটানো মাস্টার আসবে একটু পরে। তাহলে এখন কি হলো? বলি মহারাজ বলে হ্যাঁ ঠিকই তো। কি তাহলে? বলে আমরা এক কাজ করলে হয় না কি, সমুদ্র মন্থন করবো, চলুন না। সমুদ্র মন্থন করলে অমৃত হবে। তাহলে অমৃত যখন পেয়ে যাব তখন আপনারা নিবেন কি আমরা নেবো, সেটা হবে। সমুদ্র মন্থন করলে অমৃতটা পেয়ে গেলে অমরত্ব লাভ হবে। এটাই তো আমাদের জীবনের চরম শ্রেষ্ঠ পাওয়া। বলি মহারাজ দেখলেন ঠিকই বলেছে, তাহলে একটা খেলা খেলা যেতে পারে, বেশ মজা লাগবে। কি হবে তাহলে? বলে সমুদ্র মন্থন করলে তো দণ্ডদার লাগবে, মন্থন দণ্ড। ঘোল মুইতে গেলে কি লাগে? লাগে না? দণ্ড একটা লাগবে না? তার জন্য কি দড়ি একটা লাগে। এনারা সবাই থেকে দেবতাও বলবান, কখন এলেন? চুপচাপ এসে বসে পড়ছে। আর এবার মন্থন দণ্ড হলো। সে মন্থন দণ্ডটা কি? বলে মন্দার পর্বতকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে টানবো কি দিয়ে? দড়িটা কি হবে? বলে ওই তো আছে, বাসুকি নাগ আছে। হ্যাঁ, অনন্ত নাগ ছিল কিন্তু ভগবান মহাদেবের কি কোমরে, আর ইনি আছেন এখন বাসুকি নাগ। তাকে নিয়ে মন্থন দণ্ডের কি দাম হবে, লজ্জ হবে। কিন্তু অনেক কষ্ট করে নিয়ে যাওয়া হলো মন্দার পর্বতকে সমুদ্র গর্ভে, কিন্তু সে তো কি হয়ে গেছে, ডুবে যাচ্ছে। কারুর ক্ষমতা নেই তুলে রাখা। ভগবান অজিত বিকণ্ঠ, উনি চিন্তা করলেন যদি ডুবে যায় তাহলে তো ওরা তো পারবে না, ভগ্ন মনোরথ হয়ে যাবে, আবার যুদ্ধ অবশ্যম্ভাবী, অতএব এটা হতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমাকে একটু তুলে ধরতে হবে। কি করলেন? কুর্ম অবতার গ্রহণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। জয় জয় কুর্মা ভগবান কি জয়, কুর্মা ভগবান কি জয়, কুর্মা ভগবান কি। কচ্ছপ, বড় কচ্ছপ রূপে নিজেকে বই প্রকাশ করলেন। কেন আমরা কচ্ছপ খাবো না? একটু চিন্তা করুন বাবা। আমরা কেন মাছ খাবো না? একটু চিন্তা করুন। ভগবানের রূপ যেগুলো, এগুলো খাওয়া উচিত না, উচিত না। আমরা যদি হিন্দু ধর্ম মানুষ হই, আমরা যদি হিন্দুত্ব আমাদের মধ্যে থাকে, হিন্দুর রক্তটা যদি একটা বিন্দু থাকে, তাহলে হিন্দুকে রক্ষা করা, হিন্দুর জাগরণ ঘটানো আমাদের আজকে প্রয়োজন আছে। তা না হলে কিন্তু বিধর্মীরা, আপনি ধান রুয়ে দিয়ে আসবেন আর বিধর্মীরা ধান কেটে নিয়ে যাবে। আপনার আমার প্রত্যেকের বাড়ির নারীগুলো আগেও লাঞ্ছিত হয়েছে, বিনা বিচারে আগামী লাঞ্ছিত হবে। তাই আজকে হিন্দু জেগে ওঠো, জাগো, ওঠো, ঘুম ভাঙানোর সময় হয়েছে এখন। আর ঘুমিয়ে থেকো না, জর্জরিত হয়ে যাবে। চলুন, কৃষ্ণ ভগবান কুর্ম অবতার রূপে ওই তো পিঠের উপর মন্দার পর্বতকে ধারণ করেছেন। আর কি হলো? সমুদ্র মন্থন আরম্ভ হলো। আর সমুদ্র মন্থন যাই না আরম্ভ হলো, ধীরে 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 কি হয়েছে? বলে একেবারে সমুদ্রের জল তো ঘোলমুহের মতো ফেনিনা বয়ে উঠেছে একেবারে। এখন সমস্ত প্রাণী সকল যেন উত্তাল হয়ে গেছে, থাকতে পারছে না জায়গায়। হ্যাঁ, তা তো হবেই। সেই সঙ্গে সঙ্গে কি হলো বলে, প্রথমে বিষ উঠেছে। বিষ উঠে এইবার বিষটা যে উঠেছে, যদি বিষটা মিশে যায় জলের মধ্যে, জলের সমস্ত প্রাণী ধ্বংসের দিকে চলে যাবে। কি হবে এই মুহূর্তে? মহাদেব আপনি কিছু করুন। মহাদেব বললেন আমি ওই বিষটা গ্রহণ করছি। বৈষ্ণব নাম যথাসম্ভব। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান মহাদেব। জয় জয় শিব শম্ভু কি জয়, মহাদেব ভগবান কি জয়, ভগবান কি নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু বিষটা ধারণ করলেন কণ্ঠে। কণ্ঠের নিচে চলে গেলে যে কোনো প্রাণীর মৃত্যু হতে পারে, কিন্তু কণ্ঠের আগে যদি থাকে, গলাধকরণের আগে যদি থাকে, তাহলে মৃত্যু হবে না। আপনি বিষটা নিয়ে মুখে অনেকক্ষণ থাকুন, মৃত্যু হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু যদি গিলে ফেলেন তাহলে তো ইন্দ্রিস্টানিন দিয়ে ধীরে ধীরে কলাকোষের ভেতরে ভেতরে চলে যাবে, রন্ধ্রে রন্ধ্রে চলে যাবে না। ভগবান মহাদেব সেদিন বিষকে কণ্ঠে ধারণ করলেন, কণ্ঠটা নীল রঙের হয়ে গেল। সেদিন থেকে এনার নাম হলো নীলকণ্ঠা। এটা গৌর প্রেমানন্দে।
আচ্ছা ঠিক আছে, বিষটা তো ধারণ করেছে, প্রচন্ড জ্বালা, প্রচন্ড নেশা। তখন কোথায় গেলেন? বলে রাম লক্ষণ ঝুলা থেকে 8 কিলোমিটার দূরে হাতি গুম্ফা গুহাতে গিয়ে এখন বিশ্রাম করেছে। কি করছে? ঘুমিয়ে পড়েছে। এদিকে কিন্তু চলছে, কি চলছে? জর লাগা কে এইও আরো জোরে, এইও জোর সে জোরে, এইও আরো জোরে চলছে। হ্যাঁ চলছে। কিন্তু এবার কি উঠলো? বলে অমৃত উঠেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে অমৃত উঠেছে, অমৃতের ভাণ্ড। এই অমৃত যখন উঠেছে, মন্থন বন্ধ। বলে হ্যাঁ, গোল কত অনুমিবেন? গোল থেকে যে মাখনটা উঠে গেছে, তারপর আর যতই মন্থন করুন আর মাখন পাবেন না। না, তখন মায়েরা কি করে? এবার ছেলেরা খেয়ে নিবে বা ফেলে দেওয়া যাবে, যা হবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু মাখনটা উঠেছে, এটাকে ঠিকঠাক টাইমে মেরে নিতে হবে, নাহলে ঘি অতটা বেশি উঠবে না। এই অমৃত নিয়ে এবার অমৃতের ভাণ্ড নিয়ে কি করলেন? বলে অমৃতের ভাণ্ডটা নিয়ে এবার দেবতাগণ বলে আমাদের, অসুর বলে আমাদের, এই নিয়ে যুদ্ধ। এইবার টানাটানি টানাটানি, এতক্ষণ টানাটানি হচ্ছিল অমৃত পাওয়ার জন্য। এইবার অমৃত ভাণ্ড পাওয়ার পর কার দখলে থাকবে? দেবতা বলে আমাদের, আর অসুর বলে আমাদের। যেন তেন প্রকারে যদি অসুরেরা অমৃতটা পেয়ে যায়, তাহলে তো তাদের শক্তি বৃদ্ধি হয়ে যাবে, তাহলে দেবতাগুলোর অশান্তি হবে। ভগবান বিষ্ণু তখন দেখলেন, না, এখানে তো আর দাঁড়িয়ে থাকা যাবে না, তাহলে অসুরদেরকে পরাজিত করতে হবে, আর কৌশলগত ভাবে দেবতাদেরকে অমৃতটা দিতে হবে। কিন্তু কিভাবে দেবো? কোন ভাবে দেবো? আমি কোন কৌশলটা অবলম্বন করব? ভগবান বিষ্ণু তখন চিন্তা করলেন, আসরিক প্রবৃত্তির মানুষদেরকে জব্দ করা যায় কিসে? নারীর দ্বারা। নারীর প্রলোভনে ফেলে দিতে হবে। এখন উনি তাহলে কি করলেন? এখন নারী রূপ ধারণ করলেন, মোহিনী রূপ ধারণ করলেন। পুরুষ রূপের যে একন ভাষায় ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, এখন মোহিনী রূপ ধারণ করেছেন, মানে একেবারে সুগঠিত নব যৌবন সম্পন্না সুন্দরী নারীর বহিঃপ্রকাশ এসে হাজির দেবতা এবং অসুরদের মধ্যে। দেবতাগণ স্থির হয়ে গেলেন, অসুরগণ চিন্তিত হয়ে, কে আপনি? কে আপনি? এই তোমাদের কি হয়েছে? তোমরা কেন ঝগড়া করছো? তোমাদের কিসের ঝগড়ার কারণ? শুধু তো এরকম সাধারণ ভাবে বলবে না তোমাদের কি হয়েছে, না, মোহিনী রূপে এসেছেন, বাক্যটাও মোহিনী রূপী হবে। একেবারে কথাটা শোনার সঙ্গে সঙ্গে হৃদয়টা যেন গলে যায়। দেখলেন কি হয়েছে তোমাদের? এবারে তো সুন্দর নারী দেখে চোখ তো ডেমলা ডেমলা করে তাকায়। শুধু তাকায় না, একেবারে যতক্ষণ না আড়াল হচ্ছে চোখে ততক্ষণ অব্দি আরেকটু দেখে নি, আরেকটু দেখে নি, আরেকটু দেখে নি। এটা আমাদের পুরুষ জাতির স্বভাব, মার্জনা করবেন, অনিচ্ছাকৃত ভাবে বলছি। তা বলে যে মায়েরাও খুব শান্তি, এরকম নয়। আমরা চোখের সামনে দেখি, দূর থেকে দেখি ড্যাম ড্যাম করে তাকিয়ে, আর মায়েরা খুব চালাক, দূর থেকে দেখে নেয় ছেলেটা কত স্মার্ট, ঘড়ি পরা আছে কিনা, জামাটা কেমন, চশমা আছে কিনা, চুলটা কেমন, পায়ের জুতাটা কেমন, ঠিকঠাক ভাবে আছে কিনা, দূর থেকে দেখে নেয়। সামনে এসে যেন মনে হয় কিছু জানে না বাবা। হ্যাঁ, না না, আর চোখে তো দেখে সেটা সামনে, সেটা ধৃষ্টতার পরিচয়, কিন্তু দূর থেকে আগে একবারে ঠিকঠাক দেখে না হয়, মার্ক করে নেয়। এটা আমি পাচ্ছি না। আদর্শ হিন্দু নারীর চরিত্র বলে একটা গ্রন্থ দেখেছিলাম বাবা, সেইখান থেকে যেটুকু পেয়েছিলাম সেটা বলেছি মাত্র। নিতাই গৌর প্রেমানন্দে। এখন তাহলে কি হলো? মোহিনী রূপে এসেছেন, আর এখানে ড্যাম ড্যাম তাকিয়ে শুধু কথা বলতে, কে আপনি? কোথায় ছিলেন? কোথা থেকে আসছেন? আপনার পিতার নাম কি? মানে কি গায়ে পড়ে কথা বলা। তখন বলছেন ওসব থাক, আমি যেটা বলছি সেটা শুনুন। কি বলুন, কি হয়েছে আপনাদের? না এই যে আমরা অনেক কষ্ট করে সমুদ্র মন্থন করেছি, অমৃত পেয়েছি, এই অমৃতটা এখন আমাদের দিচ্ছে না। ও, এ নিয়ে গন্ডগোল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত গন্ডগোল ছাড়ুন তো, আমাকে দেন তো, আমাকে দেন, আপনারা বসে পড়ুন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
আপনাদেরকে আমি বন্টন করে দিচ্ছি, ঝামেলা কিছু নেই। জানেন, নারীগত মনের পুরুষেরা নারীর বশীভূত থাকে, বউ যা বলে তাই ঠিক, বিনা বিচারে নারীর কি করে, গোলামিগিরি করে, বিশেষ করে এই কলিযুগের পুরুষেরা। আমিও তার থেকে ছাড় পাই। লোক আসতে বসো না, এখন কি করছেন, এখন বসিয়ে তো দিলেন, রাহু ও বেটা চালাক, বলে আমি দেবতাদের আসনে বসি। কেন? বলে ওখানে বসলে ভালো লাগবে। শুধু ভালো লাগবে না, কি ভালো কিছু পাওয়া যাবে। ভক্তদের সঙ্গে বসলে 2টা করে মিষ্টি, সাধারণদের সঙ্গে বসলে 1টা মিষ্টি, ভক্তদের সঙ্গে বসলে রসগোল্লা, সাধারণের পাইকারি রেটে মুদা, দরকার নেই। তাহলে ওদের সঙ্গে বসি, চালাক ছেলেরা বসবে। কিন্তু দেখুন, বেশি চালাকি ভালো না। বাবা আপনি আপনার নিতাই গৌর প্রেমানন্দে। কি করলেন এখন? তাই রাহু বসে গেছেন। আপনি ভক্তদের সঙ্গে বসবেন, সেবা খাদ্য দেওয়ার সঙ্গে সঙ্গে হাউ হাউ করে খেলে হবে না, ধৈর্য ধরে থাকতে হয়। তারা এখন সেবা করবেন, তারপরে সেবা করতে হয়। সাধুর সঙ্গে থাকবেন, অত চটপট করলে হবে। হরিকথা শুনতে বসেছেন সাধুদের সঙ্গে, সাধুদের ধৈর্য আছে, আপনারও ধৈর্য থাকতে হবে। আপনি যদি উঠে চলে যান, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। তবে কিন্তু যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনতে হবে, ডিস্টার্ব করা চলবে না। একটা সিস্টেম আছে, উনি চুপচাপ বসে আছেন, আর মোহিনী রূপী ভগবান রূপের বড়াই দেখিয়ে, রূপের ঝলক দেখিয়ে অসুরদের মনটাকে আন্দোলিত করে দিয়েছে। ওই ড্যাম ড্যাম করে তাকিয়েই আছে, মানটাকে যদি একটু পাইতাম। দেবতাগণ কিন্তু নিশ্চল, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অসন্ত। সাধু যিনি হবেন তিনি জানেন এটা মাটির দেহ, পচা দেহ, ওটাতে বিশেষ কিছু নেই। অতএব বিবস্ত্র হয়ে থাকলেও একটা সাধুর কাছে কিচ্ছু যায় এসে যায় না। বাবাজি ঠোঁটের জোর দেখো, কত বাবাজি দেখলাম। আরে আমার কথা ছাড়ুন না, আমি তো বারবার বলছি আমি আপনাদেরই সঙ্গে রক্ত মাংসে গড়া শরীরের একটা মানুষ। যে কোনো মুহূর্তে আমার পা পিছলাতে পারে, হরিদাসের পা পিছলে যায় নেই। যা কথা বলবো তো ভাগবত থেকে বলতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, উপযুক্ত স্টেটমেন্ট দিতে হবে, গুলির মতো চলবে, তাই না? হরিদাসকে লক্ষ্যইরা এসেছে রামচন্দ্র খায়ের চাকরানি, অঙ্গ উঘাড়িয়ে বসেছে, প্রায় উলঙ্গ হয়ে বসেছে, পুরো দেহকেও খুলে দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। মা তুমি এসেছো, 3 দিন তুমি এসেছো, তুমি ফিরে গেছো, আমার খুব কষ্ট হয়েছে মা। আজকে তোমার মনের বাসনা পূর্ণ করবো। আমি জানতাম তুমি আসবে মা। 3য় দিন এসেছেন, বলে আজকে ফেল হলে হবে না। আজকে এখন শুরু করেছেন নৃত্য, কিন্তু নৃত্য করতে গিয়ে পুরুষ বোলানো গান করতে আর পারলেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সতের সঙ্গ করিলে সে যে সতের বরণ ধরে, অসতের গন্ধ অঙ্গে লাগিলে সকলেই পলায়ে যাবে। স্বয়ং মায়াদেবী এসেছেন হরিদাস ঠাকুরের কাছে। মায়াদেবী বলছেন, ব্রহ্মাদি সমস্ত দেবতাকে হারিয়ে ফেললাম, হরিদাস তোমাকে আমি হারাতে পারলাম না। কেন হারাতে পারলেন না জানেন? ভগবত ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। একমাত্র কৃষ্ণ ভক্ত পারে ইন্দ্রিয়কে দমন করতে, জিতেন্দ্রিয়, আর কেউ পারে না। কেন পারে? মহাপ্রসাদের দ্বারা। তারা যে মহাপ্রসাদ গ্রহণ করে, মহাপ্রসাদের ক্রিয়া আছে, নামের ক্রিয়া আছে, নামের ক্রিয়াতে ইন্দ্রিয় বশীভূত হয়। মহাপ্রসাদের ক্রিয়াতে মন অর্থাৎ চিত্ত চঞ্চলতা থেকে স্থিরতায় আসে। তখন ভাবে একমাত্র জগতের সৎ বস্তু ভগবান। আমার যদি প্রয়োজনের বস্তু হয়, সেই ভগবানকেই আমার প্রয়োজন। এই সাধারণ দেহগুলো আমার কিচ্ছু যায় আসে না। এটাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। দেবতাগণ স্থির হয়েছেন, অসুরগণ অস্থির হয়েছেন। ছলে দিয়ে দিলেন, কি দিয়ে দিলেন? অমৃত দিয়ে দিলেন। দেবতাগণ পেয়ে গেলেন। পরক্ষণে
অসুরগণ বঞ্চিত হয়ে গেলেন। শুধু তাই নয়, অসুরগণ বঞ্চিত হয়ে যাওয়ার পর আবার দেবতাদের মধ্যে অসুরের যুদ্ধ হয়। ইতিমধ্যে অসুরদের সময় অতিবাহিত হয়ে গেছে, দেবতাদের সময় চলে এসেছে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, অন্ধকারের পরে আলো, আলোর পরে অন্ধকার, দিনের পরে রাত্রি, রাত্রির পরে দিন, চক্রবর্ত ঘুরেই থাকে। কাহারও সব দিন সমান নাই যায়। আজকে এবার কি হলো, দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ হলো, অবশেষে দেবতাদের জয় হয়েছে। শুধু তাই নয়, অবশেষে দৈত্যরাজ বলি বলছেন, হে ইন্দ্র, লোকে কাল প্রেরিত হয়ে নিজের প্রারব্ধ অনুযায়ী যুদ্ধ করে এবং তাতে জয় পরাজয়, যশ অথবা নিন্দা কিংবা মৃত্যু হয়েই থাকে। অতএব জ্ঞানীগণ এই জগৎকে কালের বশীভূত জ্ঞানী জেনে বিজয়ী হয়ে আনন্দ প্রকাশ করে না, আবার পরাজয়ে, নিন্দায়, মৃত্যুতে শোকে অভিভূত হন না। তারা সব সময় কি করে, তোমরা সেই নিজেরাই নিজেদের জয় পরাজয়ের কারণ বলে মনে করো। তাই জ্ঞানের দৃষ্টিতে তোমাদের অবস্থা শোচনীয়। আমি তোমার মর্মস্পর্শী কটু কথাকে গ্রাহ্য করি না, অতএব দুঃখ কেন হবে। এখন আমি সেই পরম ভগবান শ্রী বিষ্ণুর চরণে শরণাগত হতে এগিয়ে গেলাম। দেখলেন, আসুর কুলে জন্মগ্রহণ করেও প্রহ্লাদের বংশে জাত হয়ে কি হয়েছে, সুতলে গিয়েও বলি মহারাজ ভগবানের কৃপা পেয়েছেন, ভগবানের দর্শন পেয়ে ভগবত লোকে অবস্থান করতে পেরেছেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমরা বলি, কি করে জন্ম খিলে, যেখানেই জন্ম হোক না, কেবলই ভকতি মূলে। একটা পশু কুলে জন্মগ্রহণ করে হনুমান পেয়েছে, অসুর কুলে জন্মগ্রহণ করে প্রহ্লাদ ভগবানকে পেয়েছে, রাক্ষস কুলে জন্মগ্রহণ করে বিভীষণ যদি ভগবানের আসনে বসতে পারে, আমরা তাহলে ভগবানের চরণে শরণ গ্রহণ করলে আমরা কেন ভগবত কৃপা পেতে পারি না? পেতে পারি। তার জন্য শনির বন্ধ নিবেদন, জীবনের যতগুলো জীবন দিন চলে গেছে চলে যাক, যে কটা দিন আছে সেটুকু চলে আসুন। সবাইকে আহ্বান করি, আসুন আমরা একই পিতার সন্তান, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সবাই যেন বলি, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলো? বলে হ্যাঁ হলো। কিন্তু ঘটনাটা একটা ঘটে গেছে। কি সেটা? মহাদেব হঠাৎ করে দেখতে শুনতে পেলেন ভগবান নাকি মোহিনী রূপে বহিঃপ্রকাশ হয়েছিলেন। এইবার একদিন ভগবানের কাছে মহাদেব বলছেন, প্রভু একটা কৃপা করবেন। কি বলুন? বলে দেখুন, আপনি নাকি কখনো মোহিনী রূপ ধারণ করেছিলেন। বলে হ্যাঁ, ওই তো সমুদ্র মন্থন কালে যখন অমৃত উঠেছিল তখন। বলে তাহলে প্রভু আমাকে কৃপা করে একটু সুযোগ দেবেন। কি সুযোগ গো? আপনার সেই রূপটা আমার দর্শন করার ইচ্ছে হচ্ছিল, সেই রূপটা আপনি আমাকে দেখাবেন না? ভগবান আগে থেকে বলে রেখেছেন। কি বলে রেখেছেন? যে যতমান প্রবর্তন্তে। আর শ্লোকটা পুরোটা বলছি না, সময় তো অল্প। কি বলছেন তাহলে? বলে ও হাসলেন, কিছু বললেন না। হাসলেন, ও মহাদেব তুমি আমার মোহিনী রূপ দেখবে, মনে মনে ভাবলেন। এইবার মহাদেব একদিন কৈলাস শিখরের প্রান্ত দেশে উপবনে দুর্গা মাতাকে নিয়ে ঘোরাঘুরি করছেন, মানে একটু ভ্রমণ করছেন। ভগবান বিষ্ণু সেদিন আবার মোহিনী রূপ ধারণ করে অনতি দূরে একটু নিজেকে বহিঃপ্রকাশ করলেন। আর হঠাৎ করে মহাদেবের দৃষ্টিটা পড়লো ওই মোহিনীর দিকে, মোহিনী রূপী ভগবানের দিকে। চিনতে তো পারলেন না, মায়ায় আকৃষ্ট হয়ে গেছেন। এখানে যে পার্বতী মা সঙ্গে আছেন, এদিকে আর লক্ষ্য নেই, ওদিকেই চলেছেন। কে নারী, কে নারী তুমি, কে তুমি, কে তুমি, কে তুমি, ধরতে যায়। শুধু ধরতে যায় না, মহাদেব যত এগিয়ে যায় মোহিনী রূপী ভগবান তত এগিয়ে পিছিয়ে যায়। এইভাবে যেতে 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 হাত ছানি তো দিয়েছেন, আর মহাদেব অস্থির হয়ে কি হয়েছে, নিজের পৌরুষত্ব স্খলিত হয়েছে বাবা। সেখান থেকে সোনা রূপার সৃষ্টি। এই মোহিনী রূপে মহাদেব বশীভূত হয়ে গেছিলেন। এবারেও বলবেন কি স্বয়ং সম্পূর্ণ ভগবান মহাদেবকেই বলা যাবে? একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। সংক্ষিপ্ত জ্ঞানের দ্বারা ভগবানের তত্ত্ব নিরূপণ করা যায় না। মোহিনী রূপে মুগ্ধ হয়েছিলেন ব্রহ্মাজি, মোহিনী রূপে মুগ্ধ হয়েছেন কে? আমার মহাদেবজি। আচ্ছা চলুন, পরবর্তীকালে কি হলো? বলে একেবারে অষ্টম স্কন্ধের 16 অধ্যায়ে এসে সুখদেব গোস্বামীপাদ বলছেন, শুনুন, একদিন মহর্ষি কশ্যপ মাতা অদিতিকে
কি করছেন, একটা উপদেশ দান করছেন। কি সেটা? বলে দেখুন, বলি মহারাজ কোনো এক সময় স্বর্গরাজ্য দখল করেছেন, আর অদিতি মায়ের সমস্ত পুত্রগণ অর্থাৎ দেবতাগণ তারা সিংহাসনচ্যুত হয়ে মায়ের কাছ থেকে অনেক দূরে সরে গেছেন। এখন করণীয় কর্তব্য কি তা খুঁজে পাচ্ছেন না। তাহলে কাকে জিজ্ঞাসা করবেন? এই একটা নারী যখন কোনো বিপদে পড়ে যাবেন, সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কার কাছে আগে ছুটে যাবে? মা। তার স্বামী কাছে অবশ্যই যাবে, তার স্বামীর কাছে যাবে, কারণ পতি পরম গুরু। শাস্ত্রে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি কোনোভাবে বিপদে পড়বেন প্রথমে যাবেন গুরুদেবের কাছে। গুরুদেব মানে এই পতি পরম গুরুর কাছে। তাহলে পুরুষ যাবে পিতামাতার কাছে, আদ্যগুরু পিতামাতা, বন্ধ শ্রীচরণ। পিতামাতা যদি না পারেন তাহলে দীক্ষা গুরুদেব, শিক্ষা গুরুদেবের কাছে যাবেন। পিতামাতা যদি নাও পারেন সমস্যার সমাধান করতে, গুরুদেব কিন্তু সমস্যার সমাধান করবেন, নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবেন শিষ্যকে। এটাই সিস্টেম, এটাই নীতি। রক্ষা করেছেন ইন্দ্র, গিয়েছেন যখন ভগবানের সঙ্গে বিরোধিতা করেছেন, ওটা আলোচনা করেছিলাম এক জায়গায় আপনাদের পাশে। ইন্দ্র যখন বুঝতে পেরেছেন ভগবানের সঙ্গে বিরোধিতা হয়েছে, প্রথমে গিয়েছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাজি বললেন আমি পারবো না। গিয়েছেন কোথায়? দেবগুরু বৃহস্পতির কাছে। বৃহস্পতি বললেন আমি পারবো না ঠিকই, কিন্তু তুমি সুরভি মাতার কাছে দাও, হয়ে যাবে। সিস্টেমটা বলে দিলেন। আচ্ছা, আজকে তাহলে অদিতি মাতা কি করলেন? কশ্যপ মুনির কাছে গেছেন। প্রভু কি করব, কি করব আমি এখন? বলে এক কাজ করো, তুমি ভয়ব্রত ব্রত করো। ভয়ব্রতের উপদেশ দিয়ে দান করলেন প্রভু আমার কশ্যপ মুনি। আচ্ছা, তিনি ভয়ব্রত গ্রহণ করলেন। শুধু না তাই নয়, ভয়ব্রত গ্রহণ করলেন শুধু তাই নয়, কশ্যপ মুনি অদিতির কাছে কথা শুনে এবার বলছেন, কশ্যপ কি বলছেন, যখন আমার সন্তান লাভের ইচ্ছা হয়েছিল তখন আমি ভগবান ব্রহ্মাকে এই কথাই জিজ্ঞাসা করেছিলাম কি করণীয় কর্তব্য। তিনি বিষ্ণুকে প্রসন্ন করার উপায় স্বরূপ যে ব্রতের উপদেশ দান করেছিলেন সেটাই আমি তোমাকে বলছি, তুমি শোনো। সেটা কি? যে মায়েদের সন্তান হয়নি, যে মায়েদের পুত্র সন্তান হয়নি, তারা যদি এই রুলটাকে ফলো করে নির্দিষ্ট ভাবে, তাহলে তাদের পুত্র সন্তান হবে। ভাগবত যদি সত্য হয়। কি বলছেন সেখানে? ফাল্গুন মাসের শুক্ল পক্ষের 12 দিন শুধুমাত্র দুধ পান করে পরম ভক্তি ভরে কমলনয়ন ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। যদি পাওয়া যায় তবে অমাবস্যা তিথিতে বন্য বরাহদের বিদারিত মৃত্তিকা নিজ শরীরে লেপন করে নদীতে স্নান করতে হবে। স্নান করে এই মন্ত্র পাঠ করতে হবে। কোন মন্ত্র? সেই এটা, এই ত্বং দেব্যাদি বরাহেন রসায়া স্থানমিচ্ছতা উদ্ধৃতাসি নমস্তুভ্যাং পাপমানং মে প্রণাশয়। মন্ত্রটা পাঠ করতে হবে। তারপর আদি বরাহ ভগবান প্রাণীদের বাসস্থানের জন্য রসাতল থেকে আপনাকে উদ্ধার করেছেন, আপনাকে নমস্কার করি, আপনি আমার পাপ বিনাশ করুন। শুধু তাই নয়, আরো আরো অনেক স্তুতি করতে বলেছেন। তার মধ্যে আরেকটা হচ্ছে নমস্তুভ্যাং ভগবতে পুরুষায় মহীয়সে সর্বভূত নিবাসায় বাসুদেবায় সাক্ষিণে নমো অব্যক্তায় সূক্ষ্মায় প্রধান পুরুষায় চ চতুর্বিংশ গুণাজ্ঞায় গুণসংখ্য অনহেতব নমো দৃশ্যে ত্রিপদে চতুর্সিংহায় তন্তবে সপ্তহস্তায় যজ্ঞায় ত্রৈবিদ্যাত্মনে নমো নমঃ। নমো শিবায় রুদ্রায় নমো শক্তি অধরায় চ সর্ববিদ্যা অধিপতে ভূতানাং পতয়ে নমো নমঃ। এইখানে বলা হচ্ছে যিনি শিব, যিনি রুদ্র, যিনি মহেশ্বর, যিনি ব্রহ্মা, তিনিই বিষ্ণু। বিষ্ণুর একটি বিশেষ বহিঃপ্রকাশ, কৃষ্ণের একটি বিশেষ বহিঃপ্রকাশ। এটা আমাদেরকে উপলব্ধি করতে হয়। তার থেকেই সমস্ত সৃষ্টি। ভগবান কৃষ্ণের দক্ষিণ অঙ্গ থেকে বলদেবের সৃষ্টি, সমস্ত দেবতার সৃষ্টি, সমস্ত পুরুষ জাতির সৃষ্টি। আর ভগবানের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি, সেখান থেকে সমস্ত সখীবৃন্দের সৃষ্টি, সেখানে সমস্ত দেবীগণের সৃষ্টি, সেখান থেকে সমস্ত নারীগণের সৃষ্টি। তাহলে নিজের সঙ্গে কি নিজে খেলা খেলছে না? নিজের প্রতিচ্ছবির সঙ্গে কি নিজে খেলা খেলছে না? এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হয়। একমাত্র পরম পুরুষ, যজ্ঞ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কি হৃদয় গৌর প্রেমানন্দে। আরো আরো অনেক অনেক স্তুতি করলেন। অবশেষে মাতা শ্রী কি করলেন না, সেইভাবে নিরূপণ স্বামীর দেওয়া কথা অনুযায়ী তিনি কি করলেন না, ভয়ব্রত করলেন। ভগবান এবারে কি অদিতিকে বর দিতে এসেছেন। ভগবান কি বলছেন? হে ধন জননী অদিতি, তোমার চিরপোষিত অভিলাষ আমি জানি। শত্রুরা তোমার পুত্রদের সম্পত্তি অপহরণ করে তাদের রাজ্যচ্যুত করেছে। অতএব তোমার এই ব্রত অনুষ্ঠানের জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। অতএব এই ব্যাপারে আমি নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় স্থির করব। ভগবানের চরণে যদি কেউ শরণ গ্রহণ করে সে ভগ্ন মনোরথ হতে পারে না।
কি করছেন? এখন ভগবান বলছেন অবশ্যই আমি উপায় স্থির করব, আমার আরাধনা কোনো ব্যর্থ হতে পারে না, ফল নিশ্চয়ই তুমি পাবে, তুমি লাভ করবে। সুতরাং আমি অংশ হয়ে কশ্যপের বীর্যে প্রবেশ করে তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করে তোমার পুত্রদের রক্ষা করবো। হে কল্যাণী, তুমি তোমার প্রতি কশ্যপের মধ্যে আমাকে দর্শন করে নিষ্পাপ প্রজাপতির সেবা করবে। কেন কন্যা হয়ে যায়, কেন পুত্র হয়, উপলব্ধি করতে হয়। যদি এটা অনধিকার চর্চা, আবারও বলছি, মার্জনা করবেন, কিন্তু জীবনকে জানতে হবে। কোন পুরুষ যদি নারীতে বেশি আসক্ত হয়ে নারীর রূপ চিন্তা করতে করতে, নারীর রূপে মুগ্ধ হয়ে নারীর রূপ চিন্তা করতে করতে বীজ আধান করে, তাহলে সেই সন্তান কন্যা সন্তান হবে। কিন্তু যদি নারীর রূপে বেশি প্রলুব্ধ না হয়, অথচ রমণ হবে। নারী যদি কোনোভাবে স্বামীর সেবা করতে করতে স্বামীর চিন্তা অতিরিক্ত করে, বীজ আদান হয়, তাহলে পুত্র সন্তান হবে। নিতই গৌর প্রেমানন্দে একটু জীবনে মিলিয়ে নেবেন। এটাই ভগবান বলেছেন, তুমি তোমার স্বামী দেবতার সেবা করবে, কিন্তু তুমি তোমার প্রতি কশ্যপের মধ্যে আমাকে দর্শন করবে। তাহলে সেই নিষ্পাপ প্রজাপতির সেবা তুমি করবে, কিন্তু আমাকে দর্শন করবে, তুমি আমাকে পাবে। কারণ আমি কশ্যপের বীর্যে নিজেকে প্রতিস্থাপন করব। দেখলেন, ভগবান নিজে বলছেন, বিচারিলে উঠে যেন অমৃতের খনি, ভাগবত রসের আলয়, রসম আলয় পিবত, পান করে যান। কখন পর্যন্ত? মৃত্যুর শেষ দিন। আলয় আবার রসের খনিও বটে, আলয় খনি। এখানে সেই কথাটি বললেন। শুধু তাই নয়, আজকে সুন্দর করে কি করলেন, আমার মাতাশ্রী সেইভাবেই স্বামী দেবতার পুজো করতে শুরু করলেন। আর কি হলো বলে, আর বলির যজ্ঞে ভগবান কি করেছেন বলে, আবির্ভূত হলেন, বলি এখন যজ্ঞ করেছেন। এভাবে তো বর দিয়ে চলে গেলেন। এরপরে কি হলো বলে, এরপরে ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণুর শক্তি আর লীলার এইভাবে স্তুতি করলে জন্ম মৃত্যু রহিত ভগবান কি করেছেন, চতুর্ভুজ রূপে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছিলেন, পদ্মের মতোই তার কমল নয়ন, তিনি পীতাম্বর পরিধান করেছিলেন। শুধু তাই নয়, তার অঙ্গের কান্তি ছটা প্রজাপতি কশ্যপের কি হয়েছে, ঘরের একেবারে অন্ধকার যেন দূর করে দিয়েছেন। সেই সময় দিক সকল নির্মল হয়ে গেছে। কে গো, কে এসেছেন, কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। গলাটা থাকলে আনন্দ হতো আজ, কিন্তু কি যে চুপচাপ করছি, কি যে কষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ, কাঙাল বেশে তুমি দেশ বিদেশে ঘুরে বেড়াও। এই তো দিতি মায়ের গর্ভে এসেছেন। জয় জয় ভ্রমণ ভগবান কি। শুধু আসেননি, বলি মহারাজ যজ্ঞ করছেন, যজ্ঞ প্রায় শেষ, বৃন্দাবলীকে সামনে রেখেছেন, এইবার আহুতি দেবেন। এই যজ্ঞ করবেন, যে কোনো যজ্ঞের সমাপন কালে স্ত্রী রাখতে হয় গৃহস্থদের। শাস্ত্রিক ধর্ম চলে, একা একা ধর্ম হয় না। সমাপন করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে পুষ্পাঞ্জলি দেবেন। সংকল্প করবেন, স্বামী স্ত্রী একসঙ্গে সংকল্প করবেন। ধর্মের উপাসনা করবেন, স্বামী স্ত্রী একসঙ্গে করবেন। ভ্রান্ত ধারণা রাখলে হয় না। সদবাদের একাদশী করতে নাই বাবা, বিধবাদের একাদশী, ওরাই দোষী, মোদের বর আছে, আবার আমাদের কি, আমরা দোষী। সবাইকে একাদশী, আবাল বৃদ্ধ বলি তো সবাইকে একাদশী। এখান থেকে কাল একাদশী দিনে যেই খাবে, প্রতি গ্রাসে গ্রাসে পাপ পূর্ণ, পাপ রাশি ভক্ষণ করবে। এবার যদি বাঁচার ইচ্ছা থেকে আগামী একাদশী থেকে সবাই একাদশী করুন। আর যদি ওই ডবার খালে না কার বুড়ার খালে মরার ইচ্ছা থেকে মরুক, দরকার নেই জানার। এখন কি হয়েছে দেখুন, মা যদি ভালো হয় বাবা, ও মা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। আপনি যদি আপনার এই বয়স থেকে ভগবত ভজন করতে থাকেন, আপনার ছেলেটা আপনার বয়স আসার আগেই আপনার ভক্তি ধারাটাকে ধরে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এই বয়সে এটা ওটা করেন, আর সেই কেঁপে যাওয়ার সময় যদি বলেন বউ মা আমাকে রান্না করে দিলে খাবো না, তখন লাঠি ছাড়া আর কিছু উপায় নাই। রাস্তাটা আপনাকে তৈরি করতে হবে মা। রাস্তাটা যদি আমরা তৈরি করে থাকি, আমাদের ছেলেমেয়েরা আমাদের আদর্শটাকে মানবে। আজকে এই ছেলেটা কেন ভাগবতের আসর করছে,
বাবার প্রতি শ্রদ্ধা ছিল, বাবা আমার ভক্তি পথে ছিলেন, তার নিজের শারীরিক যে কোনো কষ্টের জন্য হয়তো আজকে আর সহ্য করতে পারছে না, দেখতে পারছে না ছেলেগুলো আমাকে নিয়ে একবারে কি হয়েছে আমি জানি না, যদিও তবু আমার ব্রেনে যেটা ধরেছে যে এলোমেলো হয়ে যাচ্ছে, ছেলেগুলো শান্তি পাচ্ছে না, আমি তাদের জন্য দুঃখের কারণ হয়ে যাচ্ছি, আর দরকার নেই আমার এই জীবন বাঁচিয়ে রাখা। কিন্তু সন্তানের কর্তব্য, পিতা যদি আমাদেরকে ছেড়ে চলে গেছেন যাক, কিন্তু আমি তো তাদেরকে শ্রদ্ধা করতে পারি, তার আত্মিক কল্যাণের জন্য তো আমি কিছু করতে পারি। আমার অন্যান্য ভাইরা আমাকে সহযোগিতা করবে না করবে, যা করে করুক, না করে না করুক, কিন্তু আমাকে তো তিনি রুটি রোজগার করার জায়গা করে দিয়েছেন, তার আশীর্বাদ তো আছে। অতএব আমার যদি কেউ দেয় ভালো, না দেয় না হোক। আমি হয়তো এটা বাড়িয়ে বলছি, মার্জনা করবেন অন্যান্য ভাইরা, মাথায় কথা নেবেন না আমার কথাটা, কিন্তু একটা সিস্টেম তো তিনি করছেন। আমার পিতার আত্মিক কল্যাণের জন্য আমি পুত্র হয়ে তার জন্য এটুকু করতে পারি, এই তো পুত্র। তবে আরো ভালো হতো যদি সাত্তত্ব মতে বৈষ্ণবীয় ধারায় কাজটা করতে পারতেন, আরো ভালো হতো। কারণ জীবন দর্শনে বলা আছে, বিষ খেয়ে মরুক, আত্মহত্যা করুক, মাতাল হোক, লম্পট হোক, নারী হোক, অতিরিক্ত দুরাচারী ব্যক্তি হোক, প্রত্যেকেরই প্রসাদ পাওয়ার অধিকার আছে। সবাই প্রসাদ পেয়ে ভগবত লোকে যেতে পারে, শাস্ত্রে আছে। শুধু আমাদের মতো করে বলবো এমন কিছু ব্যাপার নেই, তার জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে পৌঁছতে হয়। আমরা সঠিক ডাক্তারের কাছে না গেলে যেমন আমাদের রোগ ভালো হয় না, সঠিক সাধুর কাছে না পৌঁছলে আমাদের আত্মিক কল্যাণ হতে পারে না। আর আজকে আমি এখানে এই আসরে বসে বলে যাচ্ছি, যদি আগামী দিনে কোন রকম এই ধরনের কর্ম করার ইচ্ছে থাকে, এই অধীনকে যদি একটু সহযোগিতা করার প্রয়োজন থাকে, আমি বিনা প্রয়াসে আপনাদের কাছে, আমি আপনাদের সহযোগিতা যদি আমার যদি সহযোগিতা আপনাদের কল্যাণ হয়, আমি অকাতরে এসে কাজ করে যাওয়ার চেষ্টা করব, কথা দিলাম। কিন্তু প্রপারলি যেন কাজটা হয়। চলুন এখন কি হলো, ভগবান বিষ্ণু বামন রূপে এসেছেন বলি মহারাজের কাছে। বলি মহারাজ এবার কি করছেন, আহুতি দিবেন। ভিক্ষাং দেহি, পিছনটা আবার, ভিক্ষাং দেহি। কে বলো তুমি? প্রভু আমি এসেছিলাম, আপনি নাকি দান করতে বসেছেন, যাচাই নে নাও। প্রভু নেবো ঠিকই, কিন্তু আপনি যদি না দেন কি করে নেবো? আচ্ছা আমি বলে দিচ্ছি, নে নাও। না, আপনি দান করতে চাইলে আপনাকে শপথ করতে হবে। তখন একটু ঘুরে দাঁড়ালেন। দান চাইছেন আবার শপথ করতে হবে? হ্যাঁ ঠিক আছে, আমি শপথ করব, আমি আচমন করি শ্রীসত্য করব। শুক্রাচার্য বলছেন একদম দান দেবেন না। গুরুদেব দেখলেন কেমন, গুরুদেব কেমন ভগবানকে জানবেন। কিবানাসি কিবা বিপ্র শুদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ক্রমদীপিকাতে বলা আছে, মত অভিজ্ঞ, মত তন্ত্রবত্তা, মত ভক্তিপরায়ণ, আরো 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 শান্ত গুরুর উপাসনা করবে। গুরুদেব কোথায় কোথায় রেখে যাবেন, এমন গুরুর উপাসনা করবেন না। গুরুদেব কে জানতে চাইবেন কি, প্রভু এটা কি, প্রভু এটা কি, এটুকু জানিয়ে দেবেন। জানার চেষ্টা করবে, কিসের দ্বারা? যত্নে না পরিপ্রশ্ন না, যত্ন করে জিজ্ঞাসা করবেন। গুরুদেব বলে দেবেন, রেগে যাবেন না। আর যদি আমার মতো গুরুদেব হয়, সে তো অনেক ব্যাপার, নিয়ম সেবা তো অনেক ব্যাপার, তোরা কি পারবি? সেনা পেনা নিয়ে থাকতে হয়, উনি করেন না, আপনাকেও করতে দেন। এমন গুরুদেবের চরণে গেলে কিন্তু আপনার আত্মিক কল্যাণ হতে পারে না। শুক্রাচার্য দেখিয়ে দিচ্ছেন, স্বয়ং ভগবান এসেছে তোমাকে শেষ করে দেবে, একদম তুমি দিও না। আর যেমন গুরুদেব তেমন শিষ্য। বললেন গুরুদেব আপনি যখন জানিয়ে দিলেন যদি দান করতেই হয়, তাহলে সৎপাত্রে দান করতে হবে, শ্রদ্ধায় দান করতে হবে। বলা আছে সেভেনের সংস্কৃত বই, বলা আছে বলা আছে শ্রদ্ধায় দান করতে হবে, সৎপাত্রে দান করতে হবে। ও মাতালকে দিয়ে কিছু লাভ নাই, যে সালারা বউকে খাওয়ায়, ছানাকে খাওয়ায়, ভগবানের বেলা কিছু নাই। ভগবানের বেলা আতপ চাল, দুটা সন্দেশ, আর কিছু নাই। যেগুলো নিয়ে যাবে যজমানের বাড়ি থেকে, সেগুলো ওই বউ ছানাই খাবে, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে না। ওগুলোকে দান করে কিছু লাভ নাই। ভগবানের প্রিয়তম ভক্তদেরকে দেন। 2 টাকা দিলেও বিশ্ব ব্যাংকে জমা পড়বে, আর 2 টাকা দিলেও বিশ্ব ব্যাংকে জমা পড়বে মানে আপনি ঠিক সময়ে
রিটার্ন পাবেন, ডবল রিটার্ন পাবেন, নয়তো এই গৌর প্রেমানন্দে টাকাটা অন্যদিকে যাবে না, ভস্মীভূত হবে না, ভস্যে ঘি ডালা হবে না। চলুন তাহলে কি হলো এখন? এখন বলি মহারাজ দিবেন, শুক্রাচার্য দিতে দেবেন না, আচমন করবেন, করতে দিচ্ছেন না, ভেতরে ঢুকে গেলেন। গুরুদেব শিষ্যকে নিজের জীবন দিয়ে হলেও বাঁচাবেন, সিদ্ধির দশায় পৌঁছে গিয়ে মাছ হয়ে ঢুকে গেছেন গুরুদেব। ভগবান বললেন আমাকে পাওয়ার জন্য কোনো যদি কেউ এগিয়ে আসে, তাকে যদি বাধা কেউ প্রদান করে, তাহলে তার ওই শুক্রাচার্যের মতো কর্ম হবে। ও বলি তুমি কেন দাঁড়িয়ে আছো, অপেক্ষা কেন করছো? মনে হয় ভেতরে কিছু ঢুকে গেছে, ওই কুষ্টা আছে হাতে দিয়ে খুঁজে দাও। বেরিয়ে গেলেন কানা শুক্র, রক্ষা করতে পারলেন না। এবার বললেন বলুন আমি আচমন করেছি, কি চাই? ত্রিপাল ভূমি চাই। নিয়ে নেন। নিয়ে নেবো বলতে এক পা ফুটিয়ে দিলেন, নিয়ে নিলেন স্বর্গরাজ্য, আরেকটা পা নিয়ে নিলেন পৃথিবী রাজ্য। এরপর বলে এবার কি করবো বলুন? বলে আপনারও পা নাই, আমারও দেওয়ার নাই। বলে আমি নামি পদ্ম থেকে পা বের করে দিলাম। দেখলেন এখন উনি কি করবেন খুঁজে পাচ্ছেন না, আর কোথায় পাবেন? বৃন্দাবলী সহধর্মিনী ধর্মপত্নী করণীয় কর্তব্য দেখিয়ে দিচ্ছেন। রিং মাস্টার হয়ে শাশুড়ির নামে নালিশ করলে হয় না, সারাদিনের পরে ছেলেটা বাড়ি এলে নালিশ করলে হয় না, শ্বশুরের নামে নালিশ করলে হয় না। স্বামীর মনটা দেখতে হয়, সে কেমন পরিস্থিতিতে আছে। তারপরে আপনার মনের কষ্টটা অবশ্যই বলবেন, সময় জেনে বলবেন, যখন তখন বলা যায় না। কিন্তু আপনার সব সময় লক্ষ্য রাখতে হবে আমার স্বামীর কল্যাণ কিসে হয়। বৃন্দাবলী দেখছেন সহধর্মিনী হয়ে, ধর্মীর সহায়কারিণী হয়ে কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? প্রভু আপনি কেন চিন্তা করছেন? আপনার মাথাটা তো এখনো আছে, এটা দিয়ে যান। দেখলেন ভগবানের চরণে স্বামীকে এগিয়ে দিয়ে যাচ্ছেন। এরা সুনারী, সুরমণী, সুশীলা। সুদামা বিপ্র অনেকদিন ভগবানের থেকে দূরে আছেন। আজকে সুদামা বিপ্রের স্ত্রী সুশীলা, মিনতি, কেউ বলছেন মিনতি, কেউ বলছেন সুশীলা, আবার কেউ বললেন প্রিয়ঙ্বদা, আবার সেদিনে কোথায় শুনলাম আরেকটা নাম মনে আসছে না। যাই হোক না কেন, ওটা নিয়ে আমাদের বিষয় নয়। কিন্তু নারীটা বলে দিচ্ছে হ্যাঁ পতিদেবতা আপনি জান না, আপনার বন্ধু আছে না, আজকে এখন নাকি দ্বারকার রাজা হয়েছে, তার কাছে গেলেই তো আমাদের অন্তত 3 বেলা, 1 বেলাও তো খেতে পেতে পারতাম। চলে যাচ্ছেন, কে যাচ্ছেন? সুদামা বিপ্র যাচ্ছেন। ভগবানের দর্শন পেলেন কার দ্বারা পেলেন? স্ত্রীর দ্বারা। দ্রোণের ধর্মটা রক্ষা হলো ধরাসতীর দ্বারা। দেখলেন পৃষ্ণি মাতার ধর্মটা রক্ষা হলো না, সুতপা মুনির ধর্মটা রক্ষা হলো পৃষ্ণি মাতার দ্বারা। সংসার সুখের হয় রমণীর গুণে, এরা ধর্মপত্নী পতিদেবতার মাথাটা পেতে দিতে বললেন। আচ্ছা ঠিক আছে তাই, এবার বলি দান তো করেছে, দক্ষিণা দিতে হবে। বৃন্দাবলী বলছেন প্রভু রাজকোষ তো দান হয়ে গেছে, কিন্তু এখন আমি তোমার আছি, আমাকে তোমার চরণে স্থান দাও। দক্ষিণা স্বরূপ যেন স্ত্রীকে দিলেন। ওই কথাটাই চৈতন্য চরিতামৃত বলা হয়েছে, আরাত্রিক মহোৎসব লইয়া ভক্তগণ নিজ প্রিয় দান ধ্যান তদীয় সেবন। মানে চৈতন্য চরিতামৃত ন্যাংটামির কারখানা, বাদ দান না, মার্জনা করবেন, জীব কাটছি নাক কান মরছি, ওরকম কথা বলবেন না। ভাগবতে রাধা বিনোদ গোস্বামী পাঠ দ্বাদশ স্কন্ধের 2য় পর্যায়ে আলোচনা করতে গিয়ে বলে দিয়েছেন সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবা করা কর্তব্য। এমনকি সেক্ষেত্রে যদি নিজের স্ত্রীকেও ভগবানের চরণে সমর্পণ করানো যায়, সে নিজের স্ত্রীকে দিয়ে হলো ভগবানের সেবা করা অতীব কর্তব্য। একটু দেখে নেবেন, আমি বলছি না আর বেশিটা, ওখানে ইন ডিটেলসটা আছে। আজকে নিজের স্ত্রীকে যেন দক্ষিণা স্বরূপ দিয়ে দিলেন। বলি মহারাজ ভগবানের চরণ প্রান্তে উপনীত হলেন। শুধু তাই নয়, একেবারে কোথায় পৌঁছে গেলেন? সুতলে পৌঁছে গেলেন। কিন্তু আশীর্বাদ করছেন, বলি তুমি পাতালে গেলেও তুমি আমার সহযোগিতা পাবে, তুমি আমার অবস্থান পাবে। কেন পাবে? তার কারণ তোমার বংশে প্রহ্লাদের মতো ভক্ত এসেছে। আমার ভক্তের একটা দেশের কুকুরও আমার উত্তম। অতএব শোনো শোনো বলি, তুমি ভক্ত প্রহ্লাদের বংশধর, তুমি পাতালে গিয়েও সুখ পাবে, আমার সান্নিধ্য লাভ করবে। আশীর্বাদ করলেন। চলুন এবার ধীরে ধীরে যাই। বলি মহারাজের তো সমস্ত সমাধান হলো, বলি বন্ধন হলেন, মুক্ত হলেন, সুতোর লোকে গেলেন, এইভাবে তো চললেন।
কিন্তু আরেকটা ঘটনা ঘটলো, এইটুকু আস্বাদন করে বিশ্রাম করবো বাবা, কিছুটা অন্তত হোক, অর্ধেকটা অন্তত হোক, পুরোটা না হয় না হবে, কোথাও হয় না। 7টা অধ্যায়ের 40টা অধ্যায় হার্ডলি, খুব যদি ভালো বাকপটু লোক থাকে, পাঠক থাকে, বক্তা থাকে, 7টা হয় না। তবে কি ধীরে 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 একটা জায়গায় পৌঁছতে হয়, আমাদেরকে যেতে হবে একটু ভগবানের আবির্ভাব পর্যন্ত, 8 ঘন্টা সময় দেবেন। তাহলে এখন কি হলো বলে, এখন জানেন চতুর্বিংশ অধ্যায় বলছেন শ্রীহরির কর্ম বড়ই অদ্ভুত। কেমন অদ্ভুত বলে, কে বলছেন এটা? সুখদেব গোস্বামী পাদ বলছেন। এখন পরীক্ষিত মহারাজ বলছেন তিনি একবার যোগমায়া দ্বারা মৎস্য অবতার রূপে আবির্ভূত হয়ে খুব সুন্দর লীলা করেছিলেন। আমি সেই আদি অবতারের লীলা আস্বাদন করতে চাই, আপনি আমাকে কৃপা করে বলবেন। পরীক্ষিত মহারাজ এক এক করে প্রত্যেকটা চরিত্র শ্রবণ করছেন, নিজের চরিত্রটাকে পিউরিফাইড করছেন, আর যত্ন করে জেনে নিচ্ছেন, প্রভু আমি তো অনেক আপনি কৃপা করে শোনাচ্ছেন, আমি তো সেইভাবে শুনে চলছি, আপনি কৃপা করে একটু মৎস্য অবতারের ঘটনাটা বলবেন। এইবার সুখদেব গোস্বামী পাদ বলছেন, দেখো সকলের ভগবান সকলের একমাত্র প্রভু, তবু তিনি গো ব্রাহ্মণ দেবতা সাধু বেদ ধর্ম অর্থকে রক্ষা করার জন্য একবার অবতার শরীর ধারণ করে থাকেন। অতীত কল্পের অন্তকালে ব্রহ্মার নিদ্রা হেতু ব্রাহ্ম নামক নৈমিত্তিক প্রলয় হয়েছিল, আর সেই সময় সমস্ত ভূলোক সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে গেছিল। তাহলে সমুদ্র ভূলোকটা সমুদ্রে নিমজ্জিত হয়ে গেছিল। আচ্ছা ঠিক হয়েছে। তারপর প্রলয় কাল বসে, ব্রহ্মা নিদ্রা অভিভূত হলে শয়নের ইচ্ছা করেন, তখন তার মুখ থেকে বেদ নির্গত হয়। এই বেদটা কে বলেছিলেন? ভগবান বলেছিলেন। কাকে বলেছিলেন? ব্রহ্মাজিকে। ব্রহ্মা সেখানে রেখে দিয়েছিলেন। এখন বেদ নির্গত হয়েছে, সেই সময় ব্রহ্মার নিকটে অবস্থিত হয়গ্রীব নামক এক দৈত্য বই প্রকাশ হয়েছিল, আর দৈত্যতা অপহরণ করে নেয়। কি অপহরণ করে নেয়? বেদ থেকে অপহরণ করে নেয়। সর্বশক্তিমান ভগবান শ্রীহরি সেই দানবরাজ হয়গ্রীবের এই কুকর্ম জানতে পেরে তিনি সফরি অর্থাৎ মৎস্যের ন্যায় রূপ ধারণ করেছিল। মৎস্য বলতে সফরি, সফরি বলতে সরল পুঁটি মাছ, সরল পুঁটি, এই পুঁটি মাছের রূপ ধারণ করেছিলেন। আচ্ছা ঠিক আছে, তারপরে কি হলো একটু বলুন। বলে তারপর একদিন সত্যব্রত কৃতমালা নদীতে জল তর্পণ করছিলেন। একজন কি তপস্যাকারী তাপস সত্যব্রত, তিনি কি করছেন? কৃতমালা নদীতে জল তর্পণ করছেন। সেই সময় জলের সঙ্গে একটা ছোট মাছ, একটা সফরি মৎস্য পুঁটি মাছ হাতে এসে হাজির। জলটা নিয়ে তো আর সর্বদান করতে হবে, যেই ধরতে না হাতে এসে হাজির। আচ্ছা এইবার কি করলেন? বলে দ্রাবিড় দেশের সেই রাজা সত্যব্রত অঞ্জলিস্থ জলের সঙ্গে সেই মৎস্যকেও জলে নিক্ষেপ করে দিলেন। সেই মৎস্য তখন সকাতরে পরম দয়ালু রাজা সত্যব্রতকে বলছেন, হে রাজন, আপনি বড় দয়ালু, আপনি বড়ই দয়ালু। আপনি তো জানেন যে জলচর জন্তুরা নিজেদের জাতিদেরই ভক্ষণ করে। আমি আপনার শরণাগত, আপনি এটা জেনেও আমাকে আবার এই জলেই নিক্ষেপ করলেন। শরণাগত বৎসলকে তো রক্ষা করা আপনার কর্তব্য। আমি কি আপনার সাহায্য পেতে পারি না? রাজা সত্যব্রত সেই মৎস্যের কাতর বাক্য শুনে তাকে নিজের পাত্রের মধ্যে রেখে দিলেন, আর নিজের আশ্রমে নিয়েও এলেন। তারপর কি হলো বলে, সেই সফরই এক রাত্রিতেই এত বড় দেহ ধারণ করলেন যে কমণ্ডলিতে আর তার স্থান হচ্ছে না। একটা ছোট্ট পুঁটি মাছ কমণ্ডলিতে আর স্থান পাচ্ছে না। তখন কি হলো বলে, এখন আর কষ্ট করে আমি কমণ্ডলিতে থাকতে পারছি না, আমার জন্য একটা বিস্তৃত বাসস্থানের ব্যবস্থা করুন, যেখানে আমি সুখে থাকতে পারি। রাজা তখন তাকে কমণ্ডলী থেকে বের করে একটা জ্বালায় রাখলেন। কিসে? আপনারা জানেন জ্বালা, আমরা জানি না বাবা। মাটির একটা বিশেষ বড় হাঁড়ি বিশেষ, মুখটা ছোট রকম কিন্তু দেহটা বেশ বড়। হ্যাঁ, এখন যেমন আমাদের ডোল আছে ধান রাখার জন্য বা অন্যান্য চাল রাখার জন্য ড্রাম আছে, আগেকার দিনে এরকম ছোট বড় কি পাওয়া যেত? জ্বালা পাওয়া যেত। এখন বলছেন সেখানে রাখা মাত্রই তার দেহ আবার 3 হাত পরিমাণ বর্ধিত হলো। আর রাজা সত্যব্রতকে বলল, হে রাজন, বৃহৎ জলপাত্র আমার আর থাকার কোনো স্থান নেই, এখানেও সুখে থাকতে পারছি না, আপনার শরণাগত, অতএব আমাকে থাকার উপযুক্ত জায়গা দিন। সত্যব্রত সেই জলপাত্র থেকে সফরিটিকে উঠিয়ে সরোবরে ছেড়ে দিলেন। অতি অল্প সময়ের মধ্যে পুরো সরোবর ঘিরে গেল।
আচ্ছা ঠিক আছে, সরোবর ঘেরে গেল। শুধু তাই নয়, সরোবর থেকে আবার কি করলেন? বলে সরোবর থেকে কি হলো জানেন? বলে এবার সমুদ্রে ছাড়তে গেলেন। আর যেই না সমুদ্রে ছাড়তে গেলেন, শেষকালে রাজা তাকে সমুদ্রে ছেড়ে দিলেন। সমুদ্রে নিক্ষেপ করার সময় মৎস্য সত্যব্রতকে বলছেন, আপনি আমাকে সমুদ্রে নিক্ষেপ করবেন না। মৎস্যের সুমধুর কথা শুনে সত্যব্রত এবার মোহিত হয়ে গেলেন। আর শুধু তাই নয়, তিনি বললেন, মৎস্য রূপে তুমি আমাকে কে? মৎস্যর রূপ ধরে তুমি আমাকে কে পরীক্ষা করতে এসেছো? তুমি বলো, কেন আমাকে মোহিত করছেন আপনি? আপনি নিশ্চয়ই সাক্ষাৎ অন্তর্যামী, অব্যয়, অবিনাশী ভগবান শ্রীহরি, আপনাকে আমি নমস্কার করি। ভগবান তখন বলছেন, হে অরিন্দম, মানে কি শত্রু নেই যার, হে অরিন্দম, অথবা যিনি শত্রু বিনাশ করতে পারেন। বাংলা ছেলেরা একটু ভালো বোঝেন, আমি তো হাঁদা বোধা ছেলে, দুই অক্ষর নেই, মূর্খ পণ্ডিত আমি। অতএব যদি ভুলো বলি মার্জনা করবেন। অরিন্দম কথার অর্থ হচ্ছে শত্রু বিনাশক। এই অরিন্দম, আজ থেকে 7ম দিনের মধ্যে এই ত্রিলোক অর্থাৎ ভূলোক, ভূবরলোক, স্বলোক কি হবে? সমুদ্রে নিমজ্জিত হয়ে যাবে। আর যখন ত্রিভুবনকে প্রলয় জলরাশি গ্রাস করবে, সেই সময় আমার প্রেরিত একটা বিশাল নৌকা তোমার কাছে আসবে। তখন তুমি কি করবে? তখন তুমি সেই নৌকায় উঠে পড়বে। আর শুধু উঠে পড়বে না, যখন প্রবল বায়ু বেগে সমুদ্রের তরঙ্গে নৌকা টলমল করবে, তখন আমি আমার কি করব না, আমি সেখানে এসে আমি উঠে দাঁড়াবো, আমার মুখটা তুলে ধরবো। তুমি সেই বাসুকি নাগের সাহায্যে আমার সঙ্গে ওই নৌকাটাকে বেঁধে দিও। যাবৎকাল ব্রহ্মার রাত্রি থাকবে, তাবৎকাল পর্যন্ত আমি ঋষিদের সঙ্গে তোমাকে নিয়ে সমুদ্রে বিচরণ করবো। নিতাই গৌর প্রেমানন্দে। তার মানে 14 মন্বন্তর, 28 মন্বন্তরে এক যুগ হলো না? তাই তাহলে 14 মন্বন্তর থাকবে। কি বললেন? বললেন যতদিন ব্রহ্মার একটা রাত্রি থাকবে, প্রলয় কাল আসবে, ততক্ষণ পর্যন্ত কি হবে? আমি ঋষিদের সঙ্গে তোমাকে নিয়ে সমুদ্রে বিচরণ করব। সেই সময় প্রশ্ন করলে আমি তোমাকে উত্তর দান, উপদেশ দান করবো। প্রশ্ন তো করতে হবে, তবে তো উপদেশ পাওয়া যাবে। খাবার না চাইলে যেমন খাবার পাওয়া যায় না, অন্য কোনো অযাচিত ব্যক্তি অযাচিত ভাবে খাদ্য দিতে পারে না। খিদেটা পেলে মাকে বলতে হয়, মা খিদে পেয়েছে। অনুরূপ ভাবে কোনো কিছু জানার থাকলে গুরুজনদের কাছে গিয়ে জানার চেষ্টা করতে হয়, তবে ধৃষ্টতার সঙ্গে নয়, অনুগ্রহের সঙ্গে, যত্নের দ্বারা। এটা কৃপা করে আমাকে বলবেন, জানিয়ে দেবেন। কখনোই উদ্ধতার দ্বারা জ্ঞান লাভ হয় না। আচ্ছা ঠিক আছে। তারপর বললেন, রাজর্ষি দেখলেন যে সমুদ্র তার সীমা লঙ্ঘন করে বাড়তে আরম্ভ করেছে, প্রলয়ের ন্যায় ভয়ঙ্কর মেঘ বর্ষণ করছে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ে বিশাল মস্তক স্থানে ভগবান বহিঃপ্রকাশ করেছেন। ভগবান শ্রীহরির নির্দেশ অনুসারে নৌকাকে বাসুকি নাগের সঙ্গে বেঁধে দিয়েছেন। সত্যব্রত সন্তুষ্ট হয়ে ভগবানের স্তুতি করতে লাগলেন। শুধু তাই নয়, ধীরে 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 কি বলছেন? বলে, আপনি সর্বশক্তিমান। কে বলছেন? সত্যব্রত। কাকে বলছেন? ভগবানকে। আমি আপনার শরণাপন্ন হলাম। কোন অন্ধ ব্যক্তিকে অপর অন্ধের পথপ্রদর্শক নিরূপণ করার মতো অজ্ঞান ব্যক্তি দ্বারা অপর অজ্ঞান জনকে গুরু রূপে বরণ করা নিরর্থক। কি কথাটা গুরুত্বপূর্ণ কথা বললেন। যে জন বন্ধনে আছে সে কথনে অন্যে মচিবারে না রে। দামোদর ব্রতের অষ্টকে পাওয়া যাচ্ছে না যে একজন যদি বাঁধা থাকে এক জায়গায়, আরেকজন যদি বাঁধা থাকে অন্য জায়গায়, কে কাকে খুলবে? গুরুও বাঁধা আছে, শিষ্যও বাঁধা আছে। গুরুও মায়াতে মোহিত, শিষ্য মায়াতে মোহিত। কে কাকে খুলবে? কে কাকে মুক্ত করবে? তাহলে একজনকে খুলতে গেলে আরেকজনকে মুক্ত হতে হয়। অনুরূপ ভাবে বলছেন, যদি অজ্ঞান ব্যক্তিকে গুরু রূপে বরণ করা হয়, সেটা নিরর্থক। সেই তুলনায় এমন অজ্ঞান ব্যক্তিরূপ গুরুকে ত্যাগ করে যদি উপযুক্ত গুরুর চরণ শরণ গ্রহণ করা যায়, সেটা পাপের হয় না। নিতাই গৌর প্রেমানন্দে। আমি আপনার নিকট জ্ঞান লাভের জন্য আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে কৃপা করে উপদেশ দান করুন। রাজা সত্যব্রত এইভাবে প্রার্থনা করলে মৎস্যরূপী পুরুষোত্তম সেই ভগবান শ্রী মহাসমুদ্র বিচরণ করতে করতে রাজর্ষি সত্যব্রতকে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। ভগবান রাজর্ষিকে স্বীয় গুহ্য তত্ত্ব, সাংখ্যযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ সম্বন্ধে উপদেশ দান করেছিলেন। কিরকম ভাবে? বলে, কপিল ভগবান যেমন দেবহূতি মাতাকে দিয়েছেন, অনুরূপ ভাবে আজকে জানো সেই যজ্ঞ পুরুষ ভগবান শ্রীহরি আজকে সত্যব্রতকে গুহ্য জ্ঞান দান করেছেন, যা লেখা আছে মৎস্য পুরাণে। মৎস্য পুরাণে সেই উপদেশগুলি লেখা আছে। শুধু তাই নয়, এরপর অতীত প্রলয়ের অবসানে
ব্রহ্মার নিদ্রা ভঙ্গ হলে ভগবান হয়গ্রীবকে হত্যা করে, বধ করে তার কাছ থেকে বেদ পুনরুদ্ধার করে ব্রহ্মাকে দান করেছেন। শ্রী ভগবানের কৃপায় সত্যব্রত জ্ঞান বিজ্ঞানের অধিকারী হয়ে এই কল্পেই বৈবস্বত মনু হয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা তো হলো, কিন্তু পরবর্তীতে কি হবে? মানে পরবর্তীতে একটু আস্বাদন করার চেষ্টা করি। একেবারে নবম স্কন্ধের প্রথম পর্যায়ে গিয়ে ভগবান বৈবস্বত মনুর রাজাদের সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন। তারপরে জানেন, তারপরে ধীরে 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 নাভাগের পুত্র অম্বরীশের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে দেখিয়ে দিয়েছেন দ্বাদশী মহাদ্বাদশী ব্রতের পুণ্যফল কি। শুধু তাই নয়, ভক্ত যে অনন্য চিন্তায় ভগবানের শরণ গ্রহণ করলে ভগবান রক্ষা করে, শুধু তাই নয়, সমস্ত বিপদ থেকে রক্ষা করে, বিপদ বিনাশক তিনি, তা বুঝিয়ে দিয়েছেন। ওই তো দুর্বাসা মুনি এসেছেন অম্বরীশের মহাদ্বাদশী ব্রতের পালনের সময় সবাইকে সেবা দিচ্ছেন। দুর্বাসা মুনি এসে বলছেন যে আমাকে কিছু সেবা দাও। বলে হ্যাঁ, সেবা তো দিতে পারি, বসে পড়ুন। বলে না, আমার তো এখনো স্নান করা হয়নি। স্নান করতে গেছেন তো গেছেন, এখনো ফিরে আসেন না। এদিকে সময় অতিক্রান্ত হয়ে যায়। সাধুদেরকে জিজ্ঞাসা করছেন অম্বরীশ, কি করণীয় কর্তব্য, কৃপা করে আমাকে বলুন। সাধুগণ বললেন, দেখুন, এক গন্ডুস গঙ্গা জল, একটা তুলসী পাতা নিয়ে যদি আপনি ধারণ করেন তাহলে খাওয়া হয়েছে, আবার খাওয়া হয়নি বটে। অতএব আপনি সেটা করুন। এক গন্ডুস মানে হাতটাকে এরকম সোজা করুন, এখানটা একটা গর্ত হয়ে যায়, এই গর্তটা যতটা জল ধরে দেখবেন একটা গন্ডুসই জল ধরে, বেশি জল ধরে না। এই জল সহযোগে যদি তুলসী পাতা সেবা করা যায় তাহলে পালন হয়ে যায়, খাওয়া হয়, আবার খাওয়া হয় না বটে। আর যেই না এরকম করলেন, দুর্বাসা মুনি এসে হাজির। আমাকে অভুক্ত রেখে তুমি পালন করে নিয়েছো, তুমি খেয়ে নিছো, তুমি শেষ করে দেবো তোমাকে। দুর্বাসা খারাপ আশা নিয়ে সব সময় লোকের ক্ষতি করে চলে। কি করলেন? জটা ছিঁড়লেন, কৃত্যার সৃষ্টি করলেন, অপদেবতার সৃষ্টি করলেন। কাকে হত্যা করার জন্য? অম্বরীশকে হত্যা করার জন্য। না, যে দেহে দ্বাদশ অঙ্গে তিলক থাকে, গলায় তুলসীর মালা থাকে, সর্বত্র সর্বসময় অনর্গল হরিনাম হতে থাকে, ভূতের বাপের ক্ষমতা নেই তাকে আকর্ষণ করে, হতে পারে না। আমি নির্দিষ্ট প্রমাণ আছে, অনেক ভূতের আওতায় পড়েছি, অনেক পেতনির আওতায় পড়েছি। চুল টুল কি এলোমেলো করে না, না, কিছু করতে হয় না, হতে পারে না, করতে পারে না। আচ্ছা চলুন, এখন তাহলে কি হবে? বলে অম্বরীশ অনন্য চিন্তায় ভগবানের শরণ গ্রহণ করেছেন। কীর্তা কিছুটা এগিয়ে গিয়ে থমকে গেছে, এগিয়ে আর যেতে পারে না। শুদ্ধ সত্য ভক্তের কাছে না ভূত যেতে পারবে না। শুধু ভূত নয়, অপদেবতা যে কোনো ব্যক্তি যেতে পারবে না। দাঁড়িয়ে গেছে। ভগবান বিষ্ণু এটা জানতেন, সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন। এইবার সেই সুদর্শন চক্রের ভয়ে দুর্বাসা এখন ছুটছেন কোথায়? ব্রহ্মাজির কাছে। বলে আমি পারবো না কিছু। মহেশ্বরের কাছে। বলে আমি পারবো না কিছু। বিষ্ণুর কাছে গেছেন। বিষ্ণু বলছেন আমার ভক্তকে যদি কেউ আঘাত করে আমি তাকে ছেড়ে কথা বলি না। একমাত্র যদি পারো তুমি অম্বরীশের কাছে যাও। দেখলেন যেন আবার ওই লীলাটিরই বহিঃপ্রকাশ করলেন চপল গোপালের দ্বারা। চপল গোপাল ওই ব্রাহ্মণদের দ্বারা প্ররোচিত হয়ে শিবাসম্মানে দোষ করলো, শাস্তিটা পেল চপল গোপাল। অবশেষে গঙ্গা তাকে কি করেনি? রক্ষা করেনি। আচ্ছা, গেলেন ধীরে ধীরে গৌর হরির কাছে। গৌর হরি বললেন আমি কিছু করতে পারবো না, যদি করতে হয় তাহলে যার কাছে অপরাধ সেখানে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইতে হয়। তাই গৌর প্রেমানন্দে আজকে অম্বরীশ গেলেন। অম্বরীশ গিয়ে কি বলছেন জানেন? অম্বরীশের কাছে দুর্বাসা গিয়ে হাজির হয়েছেন, তুমি যদি রক্ষা করতে পারো তাই। এখন দেখুন, কৃষ্ণ ভক্ত কারুর প্রতি কি নেবে না? বদলা নেবে না। বদলা নাই, বদলা নয়, বদল চাই। বদলা নয়, বদল চাই। মানে কি? দুর্বাসা তোমার প্রতি আমি বদলা নিচ্ছি না, কিন্তু তুমি বদলে যাও। আর এরকম অকারণে ক্ষতি কারুর করতে চেও না। ওটা অন্যভাবে অ্যাপ্লাই করলে আমরা করতে পারি, আমরা আমাদের লাইনের অ্যাপ্লাই করি না। তাই তাহলে কি করলেন? বলে তাহলে তোমাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাকে এখন কি করতে হবে? স্তুতি করতে হবে। কার স্তুতি করতে হবে? সুদর্শনের স্তুতি করতে হবে, বিষ্ণুর স্তুতি করতে হবে। করলেন এবং সেইভাবেই দুর্বাসাকে রক্ষা করলেন। দুর্বাসা কি করলেন? সুন্দরভাবে অম্বরীশকে আশীর্বাদ করলেন। অম্বরীশ ভগবত লোকে প্রাপ্ত হলেন। আমি ছুটে ছুটে চলে যাচ্ছি বাবা, আরেকটু সময় নেব। এরপরে কি হলো? বলে এরপরে সাগর উপাখ্যান, সাগর উপাখ্যান থেকে সাগরের উৎপত্তি। তারপরে একটা ঘটনা ঘটলো, তার নিরিখে একটা ছেলে, কে ছেলে গো? ভগীরথ কি করেছেন? মায়ের দুঃখ বিনাশনের জন্য গঙ্গার, আর ফুল হিস্ট্রিটা বলা যাবে না, গিয়েছেন গঙ্গার কাছে। গেছেন গঙ্গার কাছে গিয়ে বলছেন হে মাতা দেবী, আপনি কৃপা করে
এই মর্তধামে চলুন। গঙ্গা দেবী বলছেন আমি যেতে পারবো না। কেন যাবেন না আপনি? আপনার দ্বারা যদি আমাদের হিতকর কোনো কর্ম হয়, আপনি কেন যাবেন না বলুন? বলে আমি যে এত দূর থেকে নামবো বিষ্ণুর পাদদকামী, সেখান থেকে যে আমি নামবো সরাসরি যদি পৃথিবীতে পড়ি, সরাসরি আমি পাতালে চলে যাব, এর গতি কেউ রক্ষা করতে পারে না, তাই আমি যেতে পারবো না। বলে না না না, আমি যদি তার ব্যবস্থা করি, কি আমার মহাদেব পিতাশ্রী আছেন, ওনার জটা জালে আপনি অবস্থান করবেন, তাহলে তো আর পৃথিবী কি বিদীর্ণ হয়ে পাতালে আপনি যাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যাব না। কেন যাব না? যাবেন না? বলে এই মর্তলোকে সমস্ত পাপী তাপী লোক থাকবে, তারা আমার জলে স্নান করবে, আমি দূষিত হয়ে উঠবো, অতএব আমি যাব না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগীরথ সেদিন বলছেন না, ভগবান সেদিন বলছেন শোনো 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 গঙ্গা, তুমি যাবে না, তুমি যাও না। দেখো তুমি যেমন মর্তধামে যাবে না, তোমার ভয় মর্তের লোকেরা তোমার জল স্নান করে তোমাকে দূষিত করবে, আবার সেই মর্তেই তো আমার ভক্তপ্রিয় ভক্তবৃন্দ আছেন, অন্যান্য সাধারণ ব্যক্তিবর্গ তোমাকে স্নান করে তারা পাপ মুক্ত হবে, তুমি পাপ যুক্ত হয়ে যাবে। আবার তোমার ওই জলধারায় যখন আমার ভক্তবৃন্দ স্নান করবে, তাদের স্পর্শ পেয়ে তুমি কি হবে গো? দূষণ মুক্ত, কালিমা মুক্ত, পাপ মুক্ত হয়ে যাবে। আমি তোমাকে আশীর্বাদ করছি নিতাই গৌর প্রেমানন্দে। আমি যেমন নির্মল, আমার ভক্ত তেমন নির্মল, আমি যেমন স্বচ্ছ, আমার ভক্ত তেমন স্বচ্ছ। দেখলেন কি বলছেন? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ওম বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরা তদম ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গতো বিবাজস্রে পুনরিকক্ষং সবাজ্জং অভ্যন্তরং সূচি মা। এই আর বলছি না? তাহলে কি বিষ্ণু শরণ গ্রহণ করলে ভেতর বাইরে সূচি হয়ে যায়? সূচি হয়ে যায় কিনা? আপনিই বললেন, আবার আপনিই অশৌচের বিধান দিচ্ছেন। আমার বাবা মারা গেছে, 15 দিন অশৌচ পালন করলাম, আপনি কর্ম করলেন, তারপরে হলো না সম্বৎসরী, তারপরে কিছু একটা হচ্ছে। কিন্তু আপনার বাড়িতে যখন ডিমটা ভাঙা হচ্ছে, অশৌচ নাই? আপনার বাড়িতে যখন বাজার থেকে মৃত প্রাণীটা এনে কড়াই রান্না করাচ্ছে, অশৌচ নাই? এই অশৌচের বিধান কে দেবে? যিনি ভাস্কর্তা তিনিও দিতে পারবেন না, থো বেড়ে যাবেন। শুধু কি তাহলে ফর্মালিটি বজায়ের জন্য, নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য সিদ্ধান্ত দেব? বুঝবে রসিক ভক্ত, না বুঝবে মূঢ়, এটা বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা চলুন, তাহলে কি হলো? ভগবান আশীর্বাদ করলেন, ভগীরথ গঙ্গাকে নামিয়ে আনলেন। ভগীরথের কৃপায় আমরাও গঙ্গা দেবীর চরণ শরণ গ্রহণ করতে পারি। জয় জয় ত্রৈলোক্য তারিণী গঙ্গা দেবী কি এসেছেন। এবার কি ভগবান আবার এসেছেন? কোথায়? রামের বেশে এসেছেন, রাম অবতারে এসেছেন। ওই তো দশরথের পুত্র ওই এসেছেন, বড় পুত্র রামচন্দ্র। কি অবতার? মর্যাদা পুরুষোত্তম, তাই না? হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর রামচন্দ্র লীলা পুরুষোত্তম নয়, মর্যাদা পুরুষোত্তম। আচ্ছা, এসেছেন দশরথের পুত্র হয়ে, কিন্তু দশরথের 3টে রানী, 4টে পুত্র। কইকেয়ীর প্রলোভনে পড়ে কইকেয়ীর কাছে কথা দিতে গিয়ে রামচন্দ্রকে চলে যেতে হয়েছে বনবাসে। 14 বছর বনবাস জীবন যাপন করলেন, পরবর্তীতে বহিঃপ্রকাশ করলেন, আবার এসে রাজত্ব করলেন। অবশেষে তিনি লীলা সম্বরণ করেছেন। পরক্ষণে আবার চন্দ্রবংশের বহিঃপ্রকাশ হয়েছে, পরশুরাম এসেছেন, 21 বার এই পৃথিবীকে ক্ষত্রিয় নিক্ষত্রিয় করেছেন। ধীরে ধীরে এই পৃথিবীকে ধর্মপরায়ণ জায়গায় পৌঁছেছেন, যা কুরুক্ষেত্র, যা নৈমিষারণ্য ক্ষেত্র, তাই তো আজকে ওই পরশুরামের দ্বারা প্রতিষ্ঠিত একটি ক্ষেত্র। অবশেষে যজাতির বহিঃপ্রকাশ হয়েছে, যজাতির গৃহত্যাগ হয়েছে। শুধু তাই নয়, ধীরে ধীরে বিদর্ভের বংশের বহিঃপ্রকাশ হয়েছে। অবশেষে পৃথিবী মাতা একেবারে যন্ত্রণাক্লিষ্ট। শুধু তাই নয়, পৃথিবী মাতা এখন কাঁদছে, দুঃখছে। ব্রহ্মাজি বলছেন, কি হয়েছে আপনার? আপনি কেন কাঁদছেন? বলে, আমার একটা মা তখনই শান্তিতে থাকে তার সন্তানেরা যখন মায়ের কোলে বসে সুন্দর করে তার স্নেহ দ্বারা খেতে থাকে। কিন্তু কোন মায়ের কোলে, এবার আর একেবারে